সব নিউজ সমানভাবে কভার হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে আমরা নিউজ কভারেজ দেব, কারো প্রতি বিন্দুমাত্র কোনো সিম্প্যাথি এমপ্যাথি থাকবে না, কোনো ধরনের এক বিন্দু পরিমাণ হেলে পড়া যাবে না কোনো রাজনৈতিক দলের প্রতি। ওকে, আমরা লকডাউনের নিউজও করব, আমরা বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, যত রাজনৈতিক সংগঠন আছে প্রত্যেককে আমরা সমানভাবে গুরুত্ব দেব। ওকে, বড় দল বড় কাভারেজ, ছোট দল ছোট কাভারেজ, এরকম করা যাবে না, ঠিক আছে? সেভাবে কি আপনি কি আপনার নিষিদ্ধ দলকে দিতে পারেন? যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সে দলেকে আপনি কীভাবে দেবেন? না, নিষিদ্ধ দলকে আমি কাভারেজ কেন দিব? নিষিদ্ধ দলের অপতৎপরতা যদি হয়, সেটার নিউজ আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেটা আছে, তারা যদি কোনো কিছু করে, ঢাকা শহরে যদি নাশকতা করে, নিউজ করবো না আমি? ঢাকা শহরে যদি তারা গাড়ি পোড়াচ্ছে, যে গাড়িতে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, বিভিন্ন সংখ্যালঘু যারা বাংলাদেশের সেন্সিটিভ পয়েন্ট যেগুলো আছে, সেন্সিটিভ যে জায়গাগুলো আছে, প্যাগোডা, গির্জা, মন্দির, গুরুদুয়ারা, এগুলোতে আক্রমণ করার একটা প্ল্যান হচ্ছে, সেটা আমি মানে আক্রমণ হলে আমার নিউজ করতে হবে না? অবশ্যই করতে হবে। প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সংগঠনে নিউজ করা যাবে না, কিন্তু নিউজ করা যাবে নাকি পজিটিভ, তারা একটা বিবৃতি দিলে সেটা করা যাবে না, তারা কোনো একটা কর্মসূচি দিলে সেটা করা যাবে না, বাট তারা একটা ঘটনা ঘটায় ফেললো, একটা বড় ধরনের নাশকতা করে ফেললো, সেই নিউজ তো করতে হবে। নাশকতার নিউজ, ককটেলের নিউজ, আগুনের নিউজ, এগুলো করতে হবে। এটা কিন্তু ওই নিষিদ্ধের মধ্যে পড়ে না। সুতরাং তোমাকে বুঝতে হবে, তুমি যখন মাঠে যাচ্ছ তখন একটা দুর্ঘটনা তোমার কাছে যেমন সমান গুরুত্ব পাবে, কারা ঘটিয়েছে, কে ঘটিয়েছে, স্পেসিফিকলি সেই তথ্য সংগ্রহ করে উপস্থাপন করার দায়িত্ব তোমার। আমার নিষিদ্ধর একটা প্রশ্ন জাগলো, এই নিষিদ্ধ কারা করলো? একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার কারা রাখে? রাজনৈতিক দল নিষিদ্ধ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন করেছে, রাষ্ট্র করেছে, বা গেজেট পাস করা হয়েছে। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার রাখে জনগণ। আমার যেটি মনে হয়, জনগণের নিষিদ্ধ করার নিয়মটাই হচ্ছে, একটি রাজনৈতিক দল নির্বাচন দাঁড়াবে, ওই রাজনৈতিক দলকে তারা বয়কট করবে, ভোট দিবে না, বয়কট করবে। বয়কট করা মানে হচ্ছে নিষিদ্ধ করা, তারা নাই, ব্যানিশ। কথা বলার সুযোগ পাইলে যে মানুষ উল্টো পাল্টা কথা বলে, এটা তো তোমাকে না দেখলাম বুঝতাম না। বিগত সময়ে যখন ভোটবিহীন একটা সংস্কৃতি তোমরা বাংলাদেশে দাঁড় করালা, রাতের ভোট, দিনের ভোট রাতে, আমিরামি নির্বাচন, আর যেভাবে কেন্দ্র দখল করে ক্ষমতায় একটা টিকে থাকার আমরা বলবো যে দুর্বৃত্তায়ন যেটা শুরু হয়েছিল বাংলাদেশে, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়েছি। এখন তুমি যে কথাটা বললা যে প্রত্যেকের নির্বাচনের অধিকার রাখে, বাট নিষিদ্ধ সংগঠন অধিকার রাখে না। আমরা জানি যে বাংলাদেশে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, হ্যাঁ, এটা নিষিদ্ধ নাকি? তুমি কি চাও জেএমবি বাংলাদেশ নির্বাচন করুক? নিষিদ্ধ কেন? তারা কেন নিষিদ্ধ হয়েছে? তারা মানুষ হত্যা করে, তারা প্রাণঘাতী কর্মসূচি দেয়। ঠিক একইভাবে এখন বাস পোড়াচ্ছে কারা? রেলগাড়ি, ট্রেনে আগুন, আজকে বাসে আগুন দেওয়াতে একজন ওখানে ওই ঘুমন্ত অবস্থায় মারা গেছে। এটা কি দুর্বিষহ নয়, মর্মান্তিক নয়? তাহলে তোমাকে কি করতে হবে? নিষিদ্ধ সংগঠন কেন হয়েছে? নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানো একটা সংগঠন নিষিদ্ধ হয়েছে। তুমি বলতেছো গেজেট, তুমি কোথায় থাকো? ঘুমাও নাকি? জেগে থাকো? বাংলাদেশে ঘুমাচ্ছ তুমি? বাংলাদেশে এখনকার পরিবেশ আসলে তাই। আমি খুব সিম্পলি বলি, ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাজগুলো করছে না। মোটা থেকে কোনো সংস্কার নাই, কোনো আউটপুট নাই, দেশে মানুষের নিরাপত্তা নাই, স্বাভাবিক চলাফেরা নাই, জীবনযাত্রা মানুষ নিয়ে সংকটে আছে। মানুষ কি খাবে, দুবেলা দুমুঠো খাওয়ার যে একটা নিশ্চয়তা, সেটি অনেকটাই বিলীন হয়ে যায়। দিনে দিনে এটাকে অনিশ্চয়তা বাড়ছে মানুষের। সুতরাং তোমাকে সব ব্যাংক দেউলিয়া, ব্যাংক একীভূতকরণের নামে মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে। শিক্ষার্থীদের তুমি একাদশ শ্রেণী পাশ করা, আইএ পাশ করা পোলাপানকে তুমি 11তম গ্রেডে উন্নতি করার আশ্বাস দিলা। এই যে একটা আস্থাহীনতার সংকট, মানে ইন্টার পাস একজন কর্মচারী, সে আজকে কি হচ্ছে, 11তম গ্রেডে সে পদোন্নতি পাচ্ছে। মানে ফ্যাক্টগুলো দেখো, এই সরকার কত ভীতু, কাজের কাজ কিছুই না, ডেভিল হান্ট চলে। সেনাবাহিনীর কিন্তু এই যে অভিযান, যেটি ডেভিল হান্ট, এটি চলমান, আরও বাড়ানো হয়েছে 1 মাস। তো ফ্যাক্ট হচ্ছে তাতে কি হয়েছে, সেনাবাহিনী এখন মোটরসাইকেল ধরে। বাংলাদেশ সেনাবাহিনী এখন কি করে? মোটরসাইকেল আটকায়, গাড়ি আটকায়, দেখে ওর মধ্যে মাদক আছে না। আরে ভাই, ডেভিল হান্ট, তুমি ডেভিল খুঁজো, দোজ হু আর ডেভিল বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তাদেরকে তুমি হান্ট করো, খুঁজে বের করো। তুমি এক সময় আমরা মোবাইলে কথা বলতে ভয় পাইতাম যে আমার মোবাইল মনে হয় ট্র্যাক করতেছে, হ্যাঁ,
কোথায় সেগুলা? আমরা 1 বছর পরে এসে দেখি বড় বড় বাঘা বাঘা দুর্নীতিবাজকে ধরতেছে। 1 বছরে কিছু হয় না, তারা লুকিয়ে ছিল বাংলাদেশেই। কীভাবে তারা সম্ভব বাংলাদেশে লুকিয়ে থাকে? তো এরকম শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিছে। সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে ডাইরেক্ট গুলি করে মানুষ মারতেছে। তো এই সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার যে সংস্কৃতি, এটাই চলছে এখন। সবাই লুটপাট করে, উপদেষ্টা লুটপাট করতেছে, বিএনপি লুটপাট করে, জামাতের মধ্যে বিভিন্ন জায়গায় আখের গোছাচ্ছে, সাংবাদিকরা লুটপাট করতেছে, পুলিশ সংস্কারের নামে কিছু না, হাস্যকর। এই মামলার নামে বিভিন্ন জনকে ধরে আনতেছে, টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। তো এটা বন্ধ হওয়া উচিত। এই মেয়েদের সাথে কিছুই ঠিক মতো চলতেছে না, কিছুই তো ঠিক মতো চলে না। সব লুটপাটের ধান্দায় আছে। রাষ্ট্রকে ভালোবাসে কয়জন? সেই ভালোবাসা ফিরিয়ে আনো তোমরা। এই ঠুনকো কথা নিয়ে সনদ, এই জুলাই সনদ, এগুলো নিয়ে তো আসলে বসে থাকলে হবে না। নির্বাচন দিতে হবে। নির্বাচনের পরিবেশের জন্য যুদ্ধ করো, ভালো ফ্রি ফেয়ার ইলেকশন নিয়ে আসো। তোমরা যারা লাফাচ্ছ, তো তাদেরকে কী করতে হবে? তাদেরকে এই জায়গায়, তাদেরকে ক্ষমতার জায়গায় যেতে হবে। মানুষ নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিয়ে আসা সবার আগে জরুরি। সুষ্ঠু নির্বাচন পরিবেশটাকে তৈরি করার দায়িত্বটা কার? সুষ্ঠু পরিবেশ রাষ্ট্র পারতেছে না, রাষ্ট্রকে হটায় তুমি জাতীয় সরকার করো। তুমি ইন্টারিম গভর্নমেন্টের উপর আস্থা করতেছো কেন? ভাই, ইন্টারিম গভর্নমেন্টের উপর তোমার আস্থা নেই। ইন্টারিম গভর্নমেন্ট কিছু করতে পারে নাই। তুমি এখন জাতীয় সরকার গঠন করো। সব রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে প্রত্যেকে আলাদা আলাদা করে মন্ত্রণালয় ভাগ করে নেবে, দায়িত্ব ভাগ করে নেবে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই নির্বাচন সুষ্ঠুভাবে করবে। কিসের ইন্টারিম গভর্নমেন্ট? এরা কারা? তাহলে এখন এখন একটাই হচ্ছে, তারা ব্যর্থ। জাতীয় সরকার সময় দাবি এখন একটাই হচ্ছে জাতীয় সরকার। তুমি যখন ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ, উপদেষ্টারা ব্যর্থ, তখন তুমি সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসো এবং তাদেরকে দিয়ে তুমি জাতীয় সরকার করো। এই জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার নামে আবার একটা গোলমাল পাকানোর পরে দেখবো যে তারাও পারতেছে না। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে এই দেশটা ঠিকঠাক করতে হলে। নির্বাচন আর সনদ যেটাই বলো, রাজনৈতিক দলের ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল, এটা এখন ওয়ান অ্যান্ড অনলি কর্মসূচি হওয়া উচিত। এর বাইরে আর কোনো কথা নেই। ওকে, ভালো থাকো, যাও কাজে যাও।